কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। 1 এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টের যে যাবতীয় নিয়ম, সেই নিয়ম বদলে যাচ্ছে, আর ইতিমধ্যে তা নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই মুহূর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কখনো কখনো প্রত্যেক দিনের মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন সময় নানা রকম ডিজিটালি পেমেন্টের যে ব্যবস্থা থাকে, সেই ডিজিটাল পেমেন্টের মধ্যে দিয়ে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিষেবাও কিন্তু নিয়ে থাকি। তবে এই ডিজিটাল পেমেন্টের যে যাবতীয় বিষয় রয়েছে, সেখানে নানান প্রক্রিয়া থাকে, তার জন্য আলাদাভাবে ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। এই সবটাই 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এখন যারা এই মুহূর্তে ডিজিটাল পেমেন্ট ইউজ করছেন না, তাদের জন্য কিন্তু এই ডিজিটাল পেমেন্ট যারা নতুন থেকে প্রক্রিয়া শুরু করবেন, বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। যেটা বলা হচ্ছে যে যখন আপনি মোবাইল ফোন তার সঙ্গে লিঙ্কড করছেন, সেক্ষেত্রে দুটো ওটিপি আসবে। একটা ওটিপি আসবে আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার মেসেজ যে ওটিপি আসবে, এবং আরেকটা যেটা ওটিপি বলা হবে সেটা হচ্ছে আপনাকে কল করে, যেটাকে বলা হচ্ছে যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, অর্থাৎ দুভাবে ভেরিফিকেশন হবে, একটা কলের মাধ্যমে এবং একটা মেসেজের মাধ্যমে। এবং এই দুটো ওটিপি কিন্তু আপনাকে জায়গা অনুযায়ী বসাতে হবে, এবং তারপর সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড হবে। এবার কি হবে, যে ওটিপি দিলেই যে আপনার কাজ হচ্ছে তা নয়। ডিজিটাল লেনদেন আপনি যে সমস্ত জায়গায় করেন, সেই সমস্ত জায়গার ডিটেলস বা সেগুলো কতটা সত্যতা রয়েছে, তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, এই সবটা কিন্তু আপনাকে সেখানে বসাতে হবে। যে প্রসেসগুলো আপনাদের বলছিলাম, তার মধ্যে 3 ডায়নামিক যে প্রসেস আছে, যেখানে শুধুমাত্র আপনার মেসেজ বা কলের মধ্যে দিয়ে যে ওটিপি আসবে তা নয়, আপনার যাবতীয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ডিটেলসও কিন্তু সেখানে দিতে হবে, এবং সেখানেও বেশ কিছু ওটিপি আসবে, যেগুলোর সত্যতা বা গ্রহণযোগ্যতা কতটা সেটাও কিন্তু যাচাই করে নেওয়া হবে। এবার আপনি একটা টাইমে যখন আপনি এই অ্যাপটা ডাউনলোড করলেন, সেই সময় আপনি ওটিপি দিলেন, কিন্তু ওটিপি এলেও আপনি টাইপ করার নির্দিষ্ট সময়ের অনেকক্ষণ পর, তাহলে কিন্তু সেই ওটিপিটা ধার্য হবে না। অর্থাৎ আপনি এমন একটা টাইমে ওটিপি দেবেন যে ওটিপিটা মূলত আপনার যখন ওটিপি আপনি বসাচ্ছেন সেই সময়, এবং পরবর্তীতে যখন আপনার ওটিপি সেখানে দেখাচ্ছে সেই সময়, এই দুটো সময়ের মধ্যে জাজ করেই কিন্তু ওটিপি দিতে হবে। আরেকটা হচ্ছে 1 এপ্রিল থেকে গ্রাহকের ডিজিটাল পেমেন্ট যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্তরটা বাড়বে, এবং এর ফলে আর্থিক ক্ষতি হলে ব্যাংক বা লেনদেন সম্পর্কিত বিষয় সেটা একটা ফ্যাক্টর হবে। 2 নম্বর হচ্ছে যে কী কী সুবিধে এর ফলে থাকতে পারে। একটা হচ্ছে প্রতারকদের যে মোবাইল ফোন, সেখানে ওটিপিটা যাচ্ছে, এবং এই যে ওটিপিটা যখন যাচ্ছে আপনার মোবাইল ফোনে যখন যাচ্ছে, এবং আপনি যদি এই ভেরিফিকেশন, অর্থাৎ এই যে এতগুলো ভেরিফিকেশন যদি আপনার ঠিকঠাক না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতারক বা স্ক্যামারদের কাছে এই লিঙ্ক চলে যেতে পারে, ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকা গায়েব হয়ে যেতে পারে। এর আগেও বেশ কিছু ভিডিওতে আপনাদের বলছিলাম যে স্ক্যামাররা বেশ কিছু প্রক্রিয়া বা প্রসেস তারা করে, যখন পেমেন্টের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমের ট্রানজাকশান করে থাকি, আর এই সময় স্ক্যামাররা কার্যত ফাঁদ পেতে থাকে। আর তার জন্যই কিন্তু এই স্ক্যামারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করা হয়। আর কি কি ব্যবহার রয়েছে, সিম সোয়াপের ক্ষেত্রে দারুণ অস্ত্র হিসেবে কাজ করবে এই নতুন নিয়ম। জালিয়াতরা অনেকেই গ্রাহকের মাধ্যমে দ্বিতীয় সিম কার্ড তুলে ধরবে। পাশাপাশি 4 নাম্বার যে বিষয়, কেউ আপনার নামে যদি বেশি পরিমাণ টাকার লেনদেন করতে চায়, তাহলে এই সিস্টেম কিন্তু প্রতারককে অনেক ক্ষেত্রে হতাশা করবে, এমনটা মনে করা হচ্ছে। তবে এই যে স্টেপগুলো রয়েছে, তা যদি ফলো করে আপনি এগোন, তাহলে অবশ্যই পেমেন্টের ক্ষেত্রে কোনো রকম স্ক্যামিং অথবা আপনার যাবতীয় কোনো অসুবিধে আপনি খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।